একজন ফুটবলার মাঠ জুড়ে ছুটে চলেছেন, বাতাসে উঠছে তার লম্বা এলোমেলো চুল। লাখো মানুষ ভাবে এটা তার স্টাইল, তার ব্র্যান্ড, তার পরিচয়। কিন্তু স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা একটা ছোট্ট ছেলের কাছে এই উড়ন্ত চুলের মানে একটাই, ওই তো বাবা। ভিড়ে হাজারো ফুটবলারের মধ্যে বাবাকে চিনে নেওয়ার জন্য এই একটুকুই যথেষ্ট। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। স্পেনের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার মার্ক কুকুরেয়া তার চুল বড় রেখেছেন ফ্যাশনের জন্য নয়, খ্যাতির জন্য নয়, শুধু নিজের অটিস্টিক ছেলেটার জন্য। আর এই গল্পটা হয়তো ফুটবলের চেয়েও অনেক বড়। মার্ক কুকুরেয়া বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা এক লড়াকু ফুটবলার। চেলসিতে নিজেকে প্রমাণ করার পর এখন খেলছেন রিয়াল মাদ্রিদে। 2026 বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতানোর পেছনেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। তবে মাঠে তার ট্যাকল বা দৌড়ের চেয়েও বেশি মানুষকে আকর্ষণ করে আরেকটি জিনিস, তার সেই লম্বা ঘন এলোমেলো চুল। বছরের পর বছর ধরে অনেকেই ভেবেছেন এটা তার ব্যক্তিগত স্টাইল, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। এক সাক্ষাৎকারে কুকুরিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল চুল এত বড় রাখেন কেন। হয়তো সবাই একটা মজার উত্তর আশা করছিল, কিন্তু তিনি যে উত্তর দিয়েছিলেন তাতে মুহূর্তেই বদলে যায় পুরো গল্প। তিনি বলেছিলেন, আমার ছেলের অটিজম আছে, ম্যাচের সময় ভিড়ের মধ্যে আমাকে চিনতে কষ্ট হয়, তাই আমি চুল বড় রাখি যাতে এক নজরে বুঝতে পারে ওই যে ওটাই আমার বাবা। একটি বাক্য, কিন্তু সে একটি বাক্যে লাখো মানুষের চোখ ভিজিয়ে দিয়েছিল। তবে এই চুলের গল্প আরো পুরনো। কুকুরিয়া যখন কিশোর তখন থেকে চুল বড় রাখতে শুরু করেন, কারণ তখন গ্যালারিতে বসে থাকা তার মা দূর থেকে যেন সহজে তাকে খুঁজে পান। আজও চুল একই রকম আছে, কিন্তু বদলে গেছে সেই মানুষটি যে তাকে খুঁজে বেড়ায়। একসময় ছিলেন মা, আজ সে জায়গায় বসে আছে তার ছেলে। জীবন কখন যে একই গল্পকে নতুন অর্থ দিয়ে ফিরিয়ে আনে তা হয়তো এমন মুহূর্তেই বোঝা যায়। কুকুরিয়ার বড় ছেলে মাতেও জন্মের কিছুদিন পর থেকে বাবা মায়ের মনে হচ্ছিল অন্য শিশুদের তুলনায় ওর আচরণ একটু আলাদা, কিন্তু কি সমস্যা কেউ বুঝতে পারছিল না। কুকুরিয়ার সঙ্গে ক্লদিয়া রড্রিগেজ পরে বলেছিলেন জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল সেটাই। প্রতিদিন ছেলেকে নার্সারিতে রেখে বাড়ি ফিরতেন কান্না করতে করতে, আর তখন তিনি নিজেই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। ডাক্তাররাও প্রথমে সমস্যাটা ধরতে পারেননি, কানের সংক্রমণ ভেবে চিকিৎসা চলেছিল, কিন্তু পরে জানা গেল মাতেও অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত। চেলসিতে যোগ দিয়ে লন্ডনে যাওয়ার পর যেন একটা নতুন দরজা খুলে যায়। একটি বিশেষায়িত স্কুলে ভর্তি হয় মাতেও। সেখানে সে পায় থেরাপি, যত্ন আর এমন এক পরিবেশ যেখানে তাকে বদলাতে বলা হয়নি, বরং তাকে বোঝার চেষ্টা করা হয়েছে। অ্যামাজন প্রাইমের একটি ডকুমেন্টারিতে কুকুরিয়া বলেছিলেন, কেউ আপনাকে শেখায় না কিভাবে একজন অটিস্টিক সন্তানের বাবা হতে হয়, প্রতিদিন নতুন করে শিখতে হয়। অনেক সময় আমি নিজেই জানি না কিভাবে ওকে সাহায্য করব। ভাবুন তো, যে মানুষটা মাঠে বিশ্বের সেরা ফরওয়ার্ডদের থামিয়ে দেন, নিজের সন্তানের সামনে দাঁড়িয়ে তিনি কখনো কখনো অসহায় হয়ে পড়েন। এই অনুভূতিটা হয়তো পৃথিবীর অসংখ্য বাবা মায়ের কাছে খুবই পরিচিত, কিন্তু কুকুরিয়া আর ক্লদিয়া একটা জিনিস খুব দ্রুত বুঝে গিয়েছিলেন, সমস্যা সন্তানের নয়, সমস্যা হলো পৃথিবীটা এখনো তার মতো শিশুদের জন্য যথেষ্ট প্রস্তুত নয়। তাই সন্তানকে বদলানোর চেয়ে তারা নিজেরাই শিখেছেন কিভাবে সন্তানের পৃথিবীতে প্রবেশ করতে হয়। সে সিদ্ধান্ত বদলে দিয়েছে মাতেওর জীবন। এখন প্রতিটি ম্যাচে কুকুরিয়া চুল বেঁধে রাখেন না, বাতাসে উঠতে দেন, কারণ স্টেডিয়ামের হাজারো মানুষের মধ্যে একটা ছোট্ট ছেলে যেন এক সেকেন্ডও দেরি না করে বলতে পারে ওই যে আমার বাবা। হাজারো দর্শকের কাছে এটা হয়তো একটা হেয়ার স্টাইল, কিন্তু একজন সন্তানের কাছে এটাই নিরাপত্তা, এটাই ভরসা, এটাই ভালোবাসা। মাঠে যখন মার্ক কুকুরিয়া দৌড়ান সবাই একজন বিশ্বকাপ জয়ী ফুটবলারকে দেখে, কিন্তু গ্যালারিতে বসে থাকা একটা ছোট্ট ছেলে দেখে তার পুরো পৃথিবীকে। কখনো কখনো ভালোবাসা বড় কোনো ত্যাগে নয়, ভালোবাসা লুকিয়ে থাকে এমন এক ছোট্ট সিদ্ধান্তে যা অন্যদের কাছে শুধু একটা স্টাইল মনে হয়, এক গোছা এলোমেলো চুলে।